কলকাতায় অফিস খুলে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছেন শেখ হাসিনা। ভারত বা শেখ হাসিনা বাংলাদেশে অস্থিরতা তৈরি করে নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে বলে আশঙ্কা বিএনপি নেতাদের। তারা বলেন, গণতন্ত্র এগিয়ে নিতে নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন করা যাবে না। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় সনাতনী সমাবেশের। দেশের বিভিন্ন জেলা থেকে যোগ দেন জাতীয়তাবাদী মতাদর্শীরা। এ সময় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তোলেন, ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা, ভারত কেন তাকে পুশব্যাক করে না? মেজর ধরা পড়ছে সে আওয়ামী লীগের কর্মীদেরকে প্রশিক্ষণ দেবে, এইরকম কি আরো আছে? এই ঘটনাগুলো কিসের? কলকাতায় কার্যালয় আর বাংলাদেশের ভিতরে এই সমস্ত ঘটনার যে যোগসূত্র নেই তা বলা যাবে না। মাস্টার মাইন্ড হয়ে শেখ হাসিনা সেইখান থেকে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ শুরু করেছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, আওয়ামী লীগ বা ভারত বাংলাদেশে অস্থিরতা তৈরি করে নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে। আওয়ামী লীগের বা ভারতের জন্য বাংলাদেশে একটা টাকা করে তাহলে রাজনৈতিক মোড়টা ঘুরাতে পারে, নির্বাচনটা বানচাল হতে পারে। সেজন্যই আমাদের সকলের সজাগ থাকতেই হবে আমাদের জাতীয় স্বার্থে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে মশিউর রহমান জাদু মিয়ার ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক দল হতে পারেনি, তবে দোষগুণ যাই থাকুক বিএনপি প্রতিহিংসা রাজনীতি করে না। একটি গণতান্ত্রিক দল হিসেবে থাকা, যেখানে আমরা ভিন্ন মতকে আমরা শ্রদ্ধা করি, মানুষকে কথা বলার স্বাধীনতা দেই, মানুষকে ভোটের স্বাধীনতা দেই, মানুষের ন্যূনতম বেঁচে থাকার যে অর্থনৈতিক অধিকার সেটা যদি আমরা নিশ্চিত করি, তাহলে এর চেয়ে ভালো সিস্টেম পৃথিবীতে আর আছে বলে আমার জানা নেই। সকালে জাতীয় প্রেস ক্লাবে অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশন ও আমাদের নতুন বাংলাদেশ আয়োজিত জুলাই ২৪ বর্ষপূর্তি অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা চলছে। আগামী নির্বাচন বর্তমান পদ্ধতিতেই হতে হবে। দু একটি রাজনৈতিক দল বলে যে এখানে নির্বাচনটি হতে হবে পিআর অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ভিত্তিতে। বাংলাদেশের মানুষ এতদিন যাবৎ ভোটই দিতে পারে নাই। এখন যেহেতু ভোট দেওয়ার সময় এসেছে, একটা সুযোগ এসেছে, আমি মনে করি আগামী নির্বাচনটি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।